হ্যালো গাইস, তো আগের ভিডিওতে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনোলজি পুরো সলভ করেছি। যদি ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখে নিও। ওকে, তো আজকে এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা সলভ করবো অ্যান্ড 100% জেনুইন অ্যান্সার পাবে। অ্যান্ড কোয়েশ্চেন সলভ করতে একটু ডিলে হচ্ছে বলে আপলোড করতেও ডিলে হচ্ছে। আর নেক্সট ভিডিওতে আমরা সম, মেকানিক্স আর ম্যাথসে সলভগুলো করে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই ভিডিওটা আমরা দেখে নিই। তো এটা 56 নাম্বার তোমরা দেখতে পাবে এই প্যাটার্নে। তো এখানে পোটেনশিয়াল ফর এয়ার পলিউশন ইনক্রিজ ওয়েন দ্য ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট ইজ ডি অ্যান্সার হবে লেস দ্যান 6000 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, দেন সাউন্ড ইন্টেন্সিটি ইজ মেজার্ড ইন ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিচে 58-এ যেটা প্ল্যাটিনাম হবে পিটি সি। ওকে, দেন 59 নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন N2 অ্যান্ড O2 আর নট এ গ্রিন হাউস গ্যাসেস বিকজ এখানে একটু প্রবলেম হচ্ছে। অনেকে ভাবছে বোথ বিসি হবে, বাট আমার মতে এটা বলতে দে ডু নট হ্যাভ ডাইপোল মোমেন্ট। এটা কেন হচ্ছে যদি জানতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাকে বলবো। ঠিক আছে, তো এখানে বোথ বিসি হতে পারে বা দে ডু নট হ্যাভ ডাইপোল মোমেন্টও হতে পারে, বাট আমার মতে এটাই মনে হচ্ছে দে ডু নট হ্যাভ ডাইপোল মোমেন্ট। অনেকে আমাকে বললো বোথ বিসি হতে পারে, বাট আমি এটা দেখলাম যে ডাইপোল মোমেন্টই হচ্ছে। ঠিক আছে, ততটা আমি জানি। WAS স্ট্যান্ড ফর সবাই জানো, ওয়েস্ট অ্যাক্টিভেট স্লিউজ। ওকে, দেন 61 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর ওয়েস্ট ওয়াটার স্যাম্পল। এটা সবাই জানো, BDO লেস দ্যান COD। ঠিক আছে, একদম নিচে চলে আসি একবার। দেন ব্ল্যাক ফুট ডাইজেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সবাই জানে এটা আর্সেনিক পলিউশনের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। অ্যান্ড এখানে ওয়াটার উইল বি কনসিডার্ড স্যালাইন ইফ দ্য TDS ভ্যালু ইজ। দেখো নর্মাল পানীয় জল হয় 1000, ঠিক আছে, তো এখানে স্যালাইনের কথা বলা হচ্ছে, তো এটা 5000 হবে। অনেকে 500 ভাবছো, বাট 500 পানীয় জলের ক্ষেত্রেও মানে আমাদের পক্ষে প্রবলেম। তো আমরা 500 কী করে হয়, 1000-এর ওপরে হয় নর্মাল, তো এখানে 5000ই আমার মতে। ঠিক আছে, নিচে আসা যাক, দ্য কেমিক্যাল রেসপন্সিবল ফর ক্যান্সার। এখানে বেনজিন হবে, তোমরা ভালো করে জানো সেটা। 65 সিম্পল বি অ্যান্সার হবে। ঠিক আছে, 66 দ্য বেস্ট মেথড অফ রেডিও অ্যাক্টিভ ডিসপোজাল ইজ এনক্যাপসুলেশন। এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অল অফ দিস হবে না, এনক্যাপসুলেশনই হবে। ওকে, দেন 67 দ্য বায়োলজিক্যাল ডিকম্পোজিশন অফ অর্গানিক সাবস্টেন্স ইন ওয়াটার আন্ডার কন্ট্রোল কন্ডিশন ইজ নোন অ্যাজ কম্পোস্টিং। ওকে, এ হবে অ্যান্সার এটা। অ্যান্ড তারপর হচ্ছে আমার ভালো করছে হিউমাস হবে এটা 68 বি। অ্যান্ড দেন 69, এটাতে একটু অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে ভাবছে 180 dB, বাট এখানে আমরা মানে ম্যাক্সিমাম যেটা হিউম্যান যেটা শুনতে পারে পসিবল, এটা ম্যাক্সিমাম পসিবল নয়েজ লেভেল অ্যাবভ উইচ প্রোলং মানে দীর্ঘভাবে। ঠিক আছে, মানে মিনিমামই হয় 85 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ভাবি হিউম্যানের ক্ষেত্রে, বাট এখানে প্রোলং কথাটা ইউজ করা হয়েছে, সেই জন্য এটা 100 dB যাবে। 180 dB হবে না, এটা 100 dB হবে। ওকে, দেন নেক্সট ISO 14000 অর এনভায়রনমেন্টাল ইকুয়ালিটি মনিটরিং ইনক্লুডস। তো এখানে অল অফ দিস বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম দুটোর মধ্যে একটা হবে, বাট এখানে কিন্তু পার্টিকুলার বলে দেওয়া হয়েছে ISO 14000। তো আমার মতে এটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। ওকে, না হলে অল অফ দিস হবে। যদি এটা হতে পারে এনভায়রনমেন্ট অডিটিং, তো যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে অল অফ দিস হয়ে যায়, বাট আমার মতে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট হতে পারে। তো দুটো কোয়েশ্চেন আমার একটু ডাউট আছে, তো ওটা একবার প্লিজ দেখে নিও। ঠিক আছে, সো নেক্সট ভিডিও সম, মেকানিক্স অ্যান্ড ম্যাথসের উপরে আসছে। ওকে।